প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস ম্যাথের ক্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে ম্যাথ কালেকশন করা, যে ম্যাথগুলো সম্পূর্ণ আলাদা এবং একটু ভিন্ন টাইপের, একটু হাই লেভেল, লো থেকে হাই, পরীক্ষায় আসার মতো এই টাইপের ম্যাথই পরীক্ষায় আসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি কনস্টেবল বা যে কোনো রাজ্য সরকারের বা রেলের জন্য। তো শুরু করা যাক ক্লাস। এগুলো অঙ্কগুলো অনলাইন থেকে কালেকশন করা এবং লীলার সেট থেকে যে অঙ্কগুলো করছি তার থেকে কিন্তু ভিন্ন। তো শুরু করা যাক ক্লাস। প্রথম ম্যাথ বলেছে এ বি এবং সি তাদের মূলধন 2:3:5। এ বি সি 2:3:5, এটা হচ্ছে মূলধনের অনুপাত। এই অনুপাতে বিয়োগ করেছে এ বি এবং সি যত মাসের জন্য বিনিয়োগ করেছে তার অনুপাত হলো, এর হচ্ছে 4 মাস, বির হচ্ছে 2 মাস, সি এর হচ্ছে 3 মাস। যদি সি এর লাভের অংশ এর লাভ থেকে এর থেকে 1,47,000 টাকা বেশি হয়, কার বেশি? সি এর বেশি, অর্থাৎ সি মাইনাস এ ইকুয়াল টু 1,47,000। তাহলে বি এর লাভের অংশ কত? তাহলে এখান থেকে এদের লাভের অনুপাতটা বের করি। অনুপাত কত হবে? 8:6:15। এবার এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এদের পার্থক্য কত? এত টাকা। তাহলে 15 মাইনাস 8 ইকুয়াল 14,000, সরি 1,47,000, তাই না? এটাই বলেছে। তাহলে এখান থেকে পাবো কত? 7 ইউনিট সমান সমান 147,000। তাহলে 1 ইউনিট সমান সমান 21,000। 1 ইউনিট সমান সমান 21,000 টাকা। তাহলে বি এর লাভের অংশ কত? বি এর লাভের অংশ কত পেয়েছি আমরা? অনুপাত 6 পেয়েছি। তাহলে এর সাথে 6 গুণ করে দাও শুধু, এত টাকা, 1,26,000। 1,26,000 টাকা উত্তর, এ নম্বর। নেক্সট অঙ্ক বলেছে একটি পণ্য 30% এবং 20% ক্রমিক ছাড়ে বিক্রি হয়। যদি পণ্যটির বিক্রয় মূল্য 4,704 টাকা হয়, তবে পণ্যটির চিহ্নিত মূল্য টাকায় কত? ধরে নিলাম চিহ্নিত মূল্য 100 টাকা ছিল। সেই চিহ্নিত মূল্য থেকে 30% এবং 20% ক্রমিক ছাড়ে বিক্রি হয়। বিক্রি হওয়ার পরে বিক্রি হয় কত টাকা? 4,704 টাকায় বিক্রি হয়। তাহলে 100 টাকা থেকে যদি আমি 30% ক্রমিক ছাড় দিই, 100% চিহ্নিত মূল্য ছিল, 30% ছাড় অর্থাৎ 70/100 ইন্টু 80/100। এখান থেকে কি পেয়ে যাব আমি? চিহ্নিত মূল্য পেয়ে যাব আমি। এই টাকা বিক্রি করার ফলে এত টাকা বিক্রি হয়েছে, এটাই বলেছে এখানে অঙ্কতে। তাহলে কাটাকাটি করলে কত পাবো আমি? কেটে দিলাম, অর্থাৎ ইন্টু 100। এই যে চিহ্নিত মূল্য চলে গেল উপরে, 100/7 ইন্টু 8। 7 দিয়ে কেটে যাবে, 6 7 42, 5 থাকলো, 7 7 49, 7 2 14। এটা 7 9 63, 7 8 56, 7 8 56 থাকলো কত? 8 8 64, 8 বার যাবে তো 64, আর থাকলো কত? 3, 4 8 32। তাহলে উত্তর কত? এত টাকা। নেক্সট অঙ্ক, 10 সদস্যের একটি দলের গড় ওজন 55 কেজি। 10 জন সদস্যের গড় যদি 55 হয়, তাহলে মোট কত? মোট 550 কেজি মোট টোটাল। 50 কেজি ওজনের একজন নতুন সদস্য এই দলের একজন সদস্যের বদলে এলে এই দল বলতে এই একটা দল। এবার 50 কেজি, এটা ধরো একজন 50 কেজি ওজনের একজন নতুন সদস্য এই দলের একজন সদস্যের বদলে, অর্থাৎ এই দলে এসেছে এবং এখান থেকে একজন বেরিয়েছে।
এ আসে আর এ বের হয়, তাই না? একজন আসলো 50 কেজি ওজনের, একজন বের হয়, বের হওয়াতে কি হয়েছে, একজন সদস্যের বদলে এলে মোট দলের সদস্যের গড় ওজন 1 কেজি কমে যায়, 1 কেজি কমে যায়, অর্থাৎ যে 55 কেজি ছিল সেটা হয়ে যাবে 54 কেজি। তাহলে এই 50 কেজি যদি এখানে আসে আর যদি 50 কেজি বেরিয়ে যেত, 50 কেজি বেরিয়ে যেত, তাহলে কিন্তু 1 কেজি কমতো না, কারণ 50 কেজির বদলে 50 কেজি এসছে, তাই না? 50 কেজি বদলে 50 কেজি আসলে 1 কমতো না, কিন্তু 1 কমে গেছে, অর্থাৎ তাহলে এখান থেকে কত বেরিয়েছে, এখান থেকে একটা 60 কেজি ওজনের বেরিয়ে গেছে, অর্থাৎ এক্সট্রা 10 কেজি আরো বেশি নিয়ে চলে গেছে, ওই বেরিয়ে গেছে, তার ফলেই তো 1 কমেছে, অর্থাৎ 10 জনের 1 কেজি করে কমলে 10 জনের 10 কেজি কমে গেছে। তাহলে এখান এই যে 10 জনের থেকে 1 কেজি কমলে 10 কেজি, অর্থাৎ এই যে 50 কেজি, যদি 50 কেজি বেরোতো তাহলে সমান থাকতো, কিন্তু 60 কেজি বেরিয়ে গেছে, যার ফলে 1 কেজি কমে গেছে। বোঝাতে পারলাম? তাহলে 60 কেজি ওজনের লোকটা বেরিয়েছে আর 50 কেজি ঢুকেছে, তার ফলেই তো 10 কেজি কমে গেছে, আর গড়ে 1 কেজি করে কমে গেছে, আর 55 ছিল এখন 54 হয়ে গেছে। বোঝাতে পারলাম? তাহলে 60 কেজি ওজনের লোকটা বেরিয়ে গেছে, 50 কেজি এসছে, 60 বেরিয়ে গেছে, 10 কেজি কমে গেছে, টোটালে 10 কমলে 10 জনের 10 কেজি, তাহলে 55 ছিল গড়, তাহলে 1 কেজি করে কমেছে, 10 জনের 10 কেজি, 54 কেজি হয়ে গেছে গড়ে। দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক লসাগু হলো 126 এবং তাদের গসাগু হলো 21। আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল xy, সংখ্যা দুটি xy। তো লসাগু কত? 126, গসাগু কত? 21। যদি একটি সংখ্যা 126 হয়, এক্স এর মান আমি ধরে নিলাম 126, তাহলে অপর সংখ্যাটা কত বলেছে? দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। দ্বিতীয় সংখ্যাটা 21। নিম্নলিখিত প্রশ্নে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? 2/7 ভাগ 5/7 ব্র্যাকেট যোগ 1/8 ভাগ 5/4 ব্র্যাকেট -1/4 সমান সমান কত? ব্র্যাকেটের কাজ তাহলে এখানে উল্টে দিই আগে, এগুলো তো অঙ্ক সিম্পল অঙ্ক। 7/5 এখানে কেটে যায়, 2/5 থাকে, যোগ এই জায়গাটা যদি উল্টে দিই, 4 দোকানে 8, 1/10 থাকে, -1/4 যোগের কাজ আগে, তাহলে 10 লসাগু, 4 + 1, তাহলে 5/10 -1/4, অর্থাৎ এখানে হাফ পাবো, -1/4, 4, তাহলে 2 - 1 সমান সমান 1/4। নেক্সট অঙ্ক বর্গক্ষেত্র থেকে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু 5 সেন্টিমিটার। এই একটা বর্গক্ষেত্র, এর বাহু 5 সেন্টিমিটার, এর বাহুটি দ্বিগুণ হয়ে গেলে এর ক্ষেত্রফল কত গুণ হবে? বাহু এবার দ্বিগুণ করে দিয়েছে, অর্থাৎ বাহু হয়ে যাবে 10, 5-এর ডবল দ্বিগুণ 10, ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার, আর এর ক্ষেত্রফল কত? 100, তাহলে কত গুণ হয়ে গেল? 4 গুণ। বলেছে 4 গুণ হয়েছে। প্রশ্ন এটা দুই টাইপের থাকে, এক বলেছে কত গুণ বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি কত হয়েছে, এটা যদি 25 ছিল আগে পরে 100 হয়েছে, তাহলে 25 ছিল আগে পরে 100 হয়েছে, অর্থাৎ 75 বেড়েছে, তাহলে এই ক্ষেত্রে হবে 3 গুণ বৃদ্ধি। প্রশ্ন দুই টাইপের, কত গুণ বৃদ্ধি হয়েছে বললে 3 গুণ বৃদ্ধি, আর কত হয়েছে 4 গুণ, এই টাইপের থাকে, কত হয়েছে 4 গুণ আর কত গুণ বৃদ্ধি হয়েছে 3 গুণ, ক্লিয়ার? এই টাইপে থাকতে পারে, কত গুণ বৃদ্ধি হয়েছে 3 গুণ, কত হয়েছে 4 গুণ। ভোটের অঙ্ক, একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে এই একজন মানুষ, ঠিক আছে, এটাও মানুষ, এটা চোখ, নাক নেই না, ঠিক আছে, চুল, হাত, ঠ্যাং, পা। একজন বৈধ ভোটের 50% পেয়েছে, 55% পেয়েছে, এ বৈধ ভোটের 55% পেয়েছে এবং 10 ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। মোট ভোটার সংখ্যা, ভোটের সংখ্যা 18,000, মোট ভোটের সংখ্যা 18,000, তার মধ্যে 10% কত? 10% অবৈধ। অবৈধ হলে টোটাল বৈধ ভোট কত? 90/100 কেটে দিলাম,
শূন্য শূন্য 16,200 হচ্ছে বৈধ ভোট। তাহলে বৈধ ভোটের 50%, 55% পেয়েছে কে? এই। তাহলে বাকি এ কত পেয়েছে? বৈধ ভোটের 55% যদি এ পায় তাহলে 45% এ পেয়েছে, তাই না? তাহলে ওরটাই বের করি। লাস্টে চেয়েছে অন্য প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত হবে। এটা তো দরকার নেই, এটা বের করলে আবার মাইনাস করতে হবে এখান থেকে। ডাইরেক্ট এটাই বের করি। 45% কেটে দিলাম 162 ইন্টু 45, 7,290 ভোট পেয়েছে যে 45% পেয়েছে অন্য প্রার্থী। নেক্সট অঙ্ক ভালো করে দেখবে অঙ্কটা। √2 - 1 অর্থাৎ √2 - 1 আর √2 + 1 সমান সমান a - b √2। তাহলে a² + b² সমান সমান কত? এটা সমান সমান কত? আগে এখানে করণী করে নিব আমি। √2 - 1 বাই √2 + 1 মাইনাস দিয়ে করব, ঠিক আছে? কি দিয়ে করব? মাইনাস দিয়ে। তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হোল স্কোয়ার হবে। তাহলে √2 - 1 এর হোল স্কোয়ার বাই a + b ইন্টু a - b, নিচে কত থাকবে? 1। a + b ইন্টু a - b, তাই না? a² - b², a + b ইন্টু a - b, এই জায়গাটা আছে। এটা কাজ করলে 1 পাবো, দরকার নেই লেখার। তাহলে এটা সমান সমান যদি এটা আবার স্কোয়ারে আছে, এটা সমান সমান হচ্ছে এই যে a - b √2। তাহলে এটাকে ফেলতে হবে a - b হোল স্কোয়ারে। তাহলে a² + b² - 2ab ইকুয়াল a - b √2। তাহলে এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 2 + 1 - 2 √2 ইকুয়াল a - b √2। পাচ্ছি কত? 3 - 2 √2 ইকুয়াল a - b √2। এটারই মান দেওয়া আছে। এটা এর মান হচ্ছে 3, a সমান সমান 3, আর -b √2 সমান সমান লেখা আছে -2 √2। এই যে মাইনাস না, এর মান 3 আর -b √2 মান হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে মান নিয়ে নিলাম, এখান থেকে মাইনাস কেটে দিলাম, √2 কেটে দিলাম। তাহলে b সমান সমান পাচ্ছি 2। তাহলে b সমান সমান a সমান সমান 3, তাহলে 3 এর স্কোয়ার আর b সমান সমান 2, 2 এর স্কোয়ার। তাহলে 9 + 4 সমান সমান 13 অ্যান্সার। কত অ্যান্সার? 13। একজন ব্যক্তি সরল সুদে একই হারে 400 টাকা এবং 600 টাকা 3 বছরের জন্য ধার দিয়েছেন এবং সুদ হিসাবে মাত্র 90 টাকা পেয়েছেন। বার্ষিক কত শতাংশ সুদের হার ছিল? দুটো সুদ মিলে 90 টাকা। 400 টাকা R% 3 বছর বাই 100 প্লাস 600 টাকা R% ইন্টু 3 বছর বাই 100 ইকুয়াল টু 90 টাকা। 0 0 3 4 12 R প্লাস 3 6 18 R ইকুয়াল টু 90 টাকা। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 30 R। 30 R ইকুয়াল টু 90। তাহলে R সমান সমান 3%। একটি বৃত্তের ব্যাসার্ধ 3% বৃদ্ধি পায়। এই একটা বৃত্ত ব্যাসার্ধ 3% বৃদ্ধি পায়। আগে যদি 100% থাকতো, পরে হয়ে গেছে 103% বৃদ্ধি পায়। 100 থেকে 103 হয়ে গেছে। এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়? তাহলে আগের ক্ষেত্রফল তাহলে এর স্কোয়ার করো, আর পরের ক্ষেত্রফল এর স্কোয়ার করো। তাহলে এ হবে কত? এত। আর একে যদি করি আমি এত হয়ে গেল। কত বেড়েছে? 609 বেড়েছে, তাই না? কত? 10,000-এ 609 10,000-এ 609 100-এ কত? দুটো শূন্য কাটলো, 2 ঘর পর দশমিক, 6.09 এত পার্সেন্ট, 6.09%। 2 নম্বর অ্যান্সার। একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার এবং তার গতিবেগ 25 মিটার পার সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য কত? 200 মিটার এবং এর গতিবেগ 25 মিটার পার সেকেন্ড। একই দিক থেকে 15 মিটার পার সেকেন্ড গতিবেগে চলন্ত একটি গাড়িকে অতিক্রম করে। একই দিকে গেলে আমরা কি করি? গতিবেগের বিয়োগ করি, আর 15 বিয়োগ করলে পাচ্ছি কত? 10 কিলোমিটার পার আওয়ার।
গাড়িটি অতিক্রম করতে ট্রেনটির গৃহীত সময় নির্ণয় করুন। তাহলে 200 দূরত্ব আর 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে সময় লাগবে 20 সেকেন্ড। চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থ 4 বছরে দ্বিগুণ হয়ে যায়, কত বছরের পরিমাণ 8 গুণ হবে? নামটা আকারে পড়তে হবে। 4 বছর, এটা বছর, এটা গুণ, 4 বছর হয়ে যায় দ্বিগুণ। এই ঘরের নামটা পড়তে হবে। 4 দুগুণে 8, এই ঘর ডবল করতে হবে। 3 4 12, এই ঘর ডবল করতে হবে। বোঝাতে পারলাম? কি করলাম, এই ঘরের নামটা পড়বো, বছরের ঘর। 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এইভাবে। আর এই সোজা শুধু ডবল হবে, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। তাহলে 8 গুণ কত বছর হয়েছে? 12 বছরে, তাই না? এবার যদি আমি ডিটেলসে করতে যাই, তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100, 4 বছরে কত গুণ হয়ে যায়? 2 গুণ, 2p। p কেটে দিলাম, তাহলে 2 ইকুয়াল টু আমি পাচ্ছি কত? 1 প্লাস r বাই 100 পাওয়ার 4। আরেক জায়গায় কি বলেছে? p ইন্টু 1 প্লাস r বাই 100 কত বছরে 8 গুণ হবে? 8p, n বছর 8p কেটে দিলাম। তাহলে এই ক্ষেত্রে 8 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 পাওয়ার n। একে তাহলে আমি কি করব? একে আমি 8 করতে গেলে 2 এর কিউব লিখতে পারি, এই জায়গাটা 2 এর কিউব লিখতে পারি, তাই না? 2 এর কিউব আমি লিখতে পারি এই জায়গাটা। 2 এর কিউব যদি লিখি আমি এই জায়গাটা, তাহলে আমি এখানে কি করব? 2 এর মান কত? 2 এর মান এটা, এই 2 এর মান শুধু এইটুকু। তাহলে ওর এই ব্র্যাকেটের ভিতরে এইটুকু ভরে দিই। ভরে দিলে কি হবে? 1 প্লাস r বাই 100 পাওয়ার 4, এর পাওয়ার আবার 3 আছে, ইকুয়াল এটা 1 প্লাস r বাই 100 পাওয়ার n। পাওয়ার কি করব? পাওয়ার গুণ করা যায়, পাওয়ার গুণ করে দিই। 3 4 12, তাহলে এখানে যদি 12 লিখে দিই আমি ব্র্যাকেট তুলে দিয়ে সরাসরি, তাহলে n এর মান কত? 12 বছর, তাই না? n এর মান কত আসবে? 12 বছর। তাহলে এটা একটু সময় বেশি লাগবে, এটা সবথেকে সোজা পদ্ধতি। 10 ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের গড় রান ছিল 40। 10 ইনিংস, যখন 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ইনিংসে গড় ছিল 40, তাহলে মোট রান কত ছিল? 400। দশম ইনিংস পর্যন্ত টোটাল রান 400 রান। এবার 400 রান ছিল, পরের ইনিংসে অর্থাৎ 11তম ইনিংসে সে কত রান করলে তার রানের গড় 3 দ্বারা বৃদ্ধি পাবে নির্ণয় করুন। 3 যদি বৃদ্ধি পায়, 11তম রান 11তম ইনিংসে গিয়ে যদি 3 গড়ে বৃদ্ধি পায়, তাহলে টোটাল কত বৃদ্ধি পাবে? 33 বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? 33 রান, তাই না? 33 রান বৃদ্ধি পাবে। তাহলে টোটাল রান কত হয়ে যাবে? 11তম রানের গড় 33 দ্বারা বৃদ্ধি পাবে নির্ণয় করুন। তাহলে 3 করে যদি বৃদ্ধি পায়, তাহলে 33 রান বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে আগে যে 40 ছিল, পরে গিয়ে 3 দ্বারা বৃদ্ধি হয়ে গেলে 43 রান হয়ে যাবে তখন গড়ে। 43 রান গড়ে, তাই না? 43 রান যদি গড়ে হয়ে যায়, তাহলে 11তম ইনিংসের মোট রান কত? 473 রান হয়ে যাবে 11তম ইনিংসে গিয়ে। তো এই 473কে 11 দিয়ে ভাগ করো, দেখো 43 আসবে। 11 দিয়ে যদি তুমি ভাগ করো, এই দেখো গড়ে 43 হয়ে যাবে, বলেই দিয়েছে 3 বৃদ্ধি পায় গড়ে। অর্থাৎ তাহলে আগে 400 ছিল, এখন হয়ে গেছে 473 রান। তার মানে 73 রান বেড়ে গেছে। কত রান বেড়ে গেছে? 73 রান ভাবে নির্ণয় করুন। 4 নম্বর অ্যান্সার। 73 রান যদি বাড়ে, 473 যদি হয়, তাহলে 40 গড় থেকে 43 গড় হয়ে যায়। ট্রেনের অঙ্ক। একটি ট্রেন স্টেশন এ থেকে স্টেশন বি 120 কিমি পার ঘন্টা 120 কিমি পার আওয়ার যাচ্ছে, মানে 1 ঘন্টায় 120 কিলোমিটার যাচ্ছে। বি থেকে সি পর্যন্ত এখান থেকে চালু করতে হবে। তার মানে এ থেকে বি 120 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, আবার বি থেকে সি 100 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আবার সি থেকে ডি
140 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। পরপর স্টেশনের মধ্যে ট্রেনে যাতায়াতের সময় সমান হলে একই সময় তো নিচ্ছে, 1 ঘন্টায় 120 যাচ্ছে, 1 ঘন্টায় 100, 1 ঘন্টায় 140, টোটাল তাহলে সে যাত্রা করলো কত ঘন্টা? 3 ঘন্টা। টোটাল দূরত্ব কত যোগ করতে হবে, তাই না? টোটাল দূরত্ব 360 কিলোমিটার গেল সে কত ঘন্টায়? 3 ঘন্টায়। তাহলে 3 ঘন্টায় যদি 360 যায় তাহলে 120 কিলোমিটার পার আওয়ার হলো গড়ে। পর হলে ট্রেনের গড় গতিবেগ নির্ণয় করুন 120 কিলোমিটার। চিনির মূল্য 10% হ্রাস পায়, তাহলে একটি বাড়িতে চিনির ব্যবহার কতটা পার্সেন্ট বৃদ্ধি করা উচিত যাতে চিনির ব্যয় হ্রাস না পায়? দেখো এই টাইপের অঙ্ক দিবে। বৃদ্ধি R/100 প্লাস R ইন্টু 100, আর হচ্ছে হ্রাস R/100 মাইনাস R ইন্টু 100, পার্সেন্টেজ বের করতে বলেছে। এখানে আর কি বলেছে? কমে হ্রাস পেয়েছে, তাই না? আর হচ্ছে হ্রাস, তাহলে আর এর মান কত? 10%, তাহলে 10/90, 100 মাইনাস আর 90 থাকবে ইন্টু 100, তাহলে 9 দিয়ে 100-কে ভাগ করতে হবে। 9 11 99, 11 পূর্ণ 1 9%। মুদ্রার অঙ্ক। একটি ব্যাগে 5 পয়সা, 10 পয়সা এবং 25 পয়সার কিছু মুদ্রা রয়েছে। 5 পয়সাকে 100 করলে টাকা বেরোলো এবং 10 পয়সাকে 100 করলে টাকা বেরোলো, 25 পয়সাকে 100 করলে টাকা হয়ে গেল। কিন্তু এই টাকার অনুপাত দিয়েছি কি? মুদ্রার সংখ্যার অনুপাত। আচ্ছা, মুদ্রার সংখ্যার অনুপাত কত? 1:2:3। তাহলে 1 গুণ করো, 2 গুণ করো, 3 গুণ করো, টোটাল টাকা হয়ে গেল 30 টাকা বলে দিয়েছে। এবং মুদ্রার মোট মূল্য 30 টাকা। 5 পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। 5 পয়সার অনুপাত কত? 1:2:3। 5 পয়সা হচ্ছে 1 অনুপাত, এগুলো যোগ করতে হবে টোটাল টাকা, তাই না? তাহলে এখান থেকে পাচ্ছি কত? লসাগু কত? 100, তাহলে 5 প্লাস 20 প্লাস 75, টোটাল হয়ে গেল কত? 100। 100/100 ইকুয়াল টু 30, 1 ইউনিট সমান 30, তাহলে এতে 1 ইউনিটই আছে 5 পয়সা, তাহলে 30। নৌকার অঙ্ক। একটি নদীতে দুটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি পার ঘন্টা এবং 25 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। দুটো নৌকা, এই একটা নৌকা, এই একটা নৌকা। এটা হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, এটা 25 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বোটের স্পিড। স্রোতের গতিবেগ 4 কিমি পার আওয়ার। এখানে আবার স্রোতও আছে 4 কিমি পার আওয়ার, এখানেও স্রোত আছে 4 কিমি পার আওয়ার। স্রোতের গতিবেগ 4 কিমি পার আওয়ার। উভয় নৌকার মধ্যে প্রাথমিকভাবে দূরত্ব হলো 60 কিলোমিটার। 60 কিলোমিটার হচ্ছে দূরত্ব। যদি নৌকাগুলো স্রোতের অনুকূলে যাত্রা করে তাহলে কতক্ষণে তাদের দেখা হবে? তাহলে এই নৌকা যদি অনুকূলে যায়, অনুকূলে গেলে আমরা কি করি? দূরত্ব স্পিড কি করি? যোগ করি। তাহলে 35 প্লাস 4, তাহলে অনুকূলে গতিবেগ হয়ে যাবে 39 কিলোমিটার পার আওয়ার। নৌকার বলছি, হ্যাঁ নৌকার অনুকূলে গতিবেগ কত হবে? 39 কিলোমিটার পার আওয়ার। নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ মিলেই তো অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগ, তাই না? অনুকূলে গতিবেগ হচ্ছে 39 কিলোমিটার পার আওয়ার। আর এই বোটটা আরেকটা বোট, তার কত হবে? 25 প্লাস 4, অনুকূলে এর হয়ে যাবে 29 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার স্পিড বেশি আছে, এটার কম আছে। কত কম আছে? 10 কিলোমিটার পার আওয়ারের কম। একই দিকে চলে যাচ্ছে, 10 কিলোমিটার পার ডিফারেন্স আছে এই জায়গাটা, এটা আর এটা, এই যে। তাহলে দূরত্ব কত? 60 কিলোমিটার, আর স্পিড কত? 10, তাহলে 6 ঘন্টা উত্তর। এটা যদি এবার তুমি যদি 4 না নাও তাও হবে, কারণ দুই ক্ষেত্রেই তো 4, দুই ক্ষেত্রে তো বিয়োগই করে দিচ্ছি আমি। তা 4 না নিলেও হবে। 35 থেকে 25 বিয়োগ করো, ডাইরেক্ট 10 দিয়ে 60-কে ভাগ করো, তাও হবে। যদি রুট 2 এর পাওয়ার n সমান 32 হয়, তাহলে n এর মান কত? রুট উঠিয়ে দাও, 32 এর স্কোয়ার হবে, 32 এর স্কোয়ার করো। তাহলে 2 এর পাওয়ার n, 32 দুইবার আছে, 32-কে যদি 2 এর পাওয়ার করতে যাই তাহলে 2 এর পাওয়ার এক জায়গায় 5 হবে, ইন্টু আবার 2 এর পাওয়ার 5 হবে। এই 2 এর পাওয়ার 5 মানে 32, 2 এর পাওয়ার 5 মানে 32, কারণ এখানে স্কোয়ার আছে, দুটো 32 হবে, তাই না? তাহলে এই আকারে লিখলাম। এবার দেখো বেস 1, তাহলে পাওয়ার গুলো কি হবে? গুণ থাকলে যোগ হয়, তাহলে 2 এর পাওয়ার n ইকুয়াল টু 2 এর পাওয়ার 10, যোগ করে দিলাম এটা আর এটা, কারণ বেস 1 হয়ে গেল। তাহলে n এর পাওয়ার বেরোলো কত? 10। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 25, 40 এবং 56 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে ভাগশেষ হিসাবে 13 প্রদান করে নির্ণয় করুন?
ভাগশেষ 13 থাকছে, 25, 40, 56, এর এলসিএম বের করতে হবে। এলসিএম হবে 1400। এই দিয়ে যদি ভাগ করি 1400, যে কোনো একটা দিয়ে, ভাগশেষ থাকবে না। কিন্তু বলেছে 13 ভাগশেষ থাকছে, তার মানে 13 এর ভিতর বেশি আছে, তবেই তো ভাগশেষ থাকছে। কত সংখ্যাটা এত, একে যদি এবার 25 দিয়ে ভাগ করি 13 ভাগশেষ থাকবে, 40 দিয়ে ভাগ করি তাও 13 ভাগশেষ থাকবে, 56 দিয়ে ভাগ করলেও 13 ভাগশেষ থাকবে। তাহলে উত্তর কত? 1413 উত্তর। নেক্সট অঙ্ক, মান নির্ণয় করতে বলেছে 13 এর পাওয়ার 3, 13 এর পাওয়ার 3 প্লাস মাইনাস 8 এর পাওয়ার 3 প্লাস মাইনাস 5 এর পাওয়ার 3, 8 এর পাওয়ার 3 মানে 512, প্লাস মাইনাসে মাইনাস 512, প্লাস মাইনাসে মাইনাস 125, হ্যাঁ না? এই জায়গাটা 13 পাওয়ার 13 স্কোয়ার হচ্ছে 169 আর হচ্ছে 13, 2197 বিয়োগ করতে হবে 125, 637, 1560। কিন্তু 1560 এবার দেখো কি আকারে দিয়েছে, ওখানে প্লাসে উত্তর বেরোবে, মাইনাসে তো না। 1 নম্বর আর 3 নম্বর বাদ যাবে, কিন্তু শেষে আবার শূন্য আনতে হবে। 41 × 38 গুণ করলে শূন্য আসে না, একমাত্র 39 × 40 গুণ করলে শূন্য আসে, ওটা প্লাসে উত্তর আছে। কিন্তু নিচের লাস্টেরটা দেখো, 8 একে 8, 1 চলে আসছে, এককের অঙ্ক 8 8 আসছে, তাই না? হবে না, তাহলে শূন্য আনতে হবে, এটা গুণ করলেই হবে। 4 নং 36, 3 3 4 12 আর 3 15 60। তাহলে উত্তর কোনটা আমার? 39 × 40 অ্যান্সার। আয়তক্ষেত্রের অঙ্ক, একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 460 মিটার স্কয়ার, যদি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 15% বেশি হয়। এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 15% বেশি, প্রস্থ যদি x হয় তাহলে এর 115/100 করতে হবে, তাহলে 23x বাই 20, 23x বাই 20, এবং এটা দৈর্ঘ্য হয়ে গেল, এটা প্রস্থ হয়ে গেল। তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 460, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 460, 23 দুগুণে 46, তাহলে 20 পাবো এখানে। তাহলে x স্কোয়ার ইকুয়াল 400, তার মানে x সমান 20, তাহলে প্রস্থ হয়ে যাবে 20 আর এর সাথে দৈর্ঘ্য হয়ে যাবে 23, কারণ x এর মান 20 যদি বসাই আমি এখানে, দৈর্ঘ্য 23, প্রস্থ 20, উত্তর কি চেয়েছে? প্রস্থ 20 মিটার। কাজের অঙ্ক, 6 জন পুরুষ 10 দিনে মধ্যে এক টুকরো কাজ শেষ করতে পারে, সেখানে 10 জন মহিলা একই কাজ শেষ করতে পারে 15 দিন সময় নেয়। কাজটি সম্পূর্ণ করতে 6 জন পুরুষ প্লাস 10 জন মহিলা একত্রে কতদিন সময় নেবে? 6 জন পুরুষ 10 দিন ইকুয়াল, এটা পুরুষ মেল, এবং 10 জন মহিলা ইন্টু 15 দিন, এটা মহিলা, তাহলে 2m ইকুয়াল, অর্থাৎ 2 জন পুরুষ সমান 5 জন মহিলা যদি হয়, আমি মহিলাতে কনভার্ট করে নেব আগে। 2 জন পুরুষ সমান 5 জন মহিলা, তাহলে 6 জন পুরুষ সমান কতজন মহিলা? 2 জন পুরুষ 5 জন মহিলা, একে কত ইন্টু 6, তাহলে 15 জন মহিলা। 6 জন পুরুষ সমান 15 জন মহিলা, এবং আবার 10 জন মহিলা আছে শেষের দিকে, টোটাল মহিলা হয়ে গেল 25 জন। এবার প্রথমে লাইনে যাব, যে 10 জন মহিলা যদি 15 দিনে করে, তাহলে একজন মহিলা বেশি দিনে লাগবে করতে, এবং 25 জন মহিলা কম দিন লাগবে। 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 10, 6 দিনে কাজ শেষ হবে। কত দিনে শেষ হবে? 6 দিনে। মহিলায় কনভার্ট করলাম। সোনু এবং বুল্লার বয়সের অনুপাত 4:3, বয়সের অনুপাত, সোনু আর বুল্লা অনুপাত হচ্ছে এত, এবং তাদের বয়সের যোগফল 49, অর্থাৎ এই 7 ইউনিট সমান 49, 1 ইউনিট সমান 7, তাহলে এর হবে কত? 28 বছর, এর হবে 21 বছর। 4 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে 28 আর 4 হচ্ছে 32, আর 21 আর 4 হচ্ছে 25, এই হচ্ছে অনুপাত 4 বছর পর। এই ঘড়িতে 2:45 AM রাত্রেবেলা, এর সময় ঘন্টার এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 60h - 11 × m, h হচ্ছে ঘন্টা, m হচ্ছে মিনিট, বাই 2,
ঘন্টা কত, 2 ঘন্টা 45 মিনিট, এখানে 2 লিখবো, তাহলে 60 ইন্টু 2 মাইনাস 11 ইন্টু 45, 2 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টার জায়গায় ঘন্টা, 2 ঘন্টা 45, এখানে যে এম মিনিট বাই 2, মাইনাসে যদি বেরোয় কোনো অসুবিধা নেই, উত্তর ওটাই। তাহলে 120 মাইনাস 45 আর হচ্ছে 45, 495, তাহলে 120 বিয়োগ করতে হবে, 375, 375কে 2 দিয়ে ভাগ করতে হবে, 18 দুগুণে 36, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 187.5 ডিগ্রি। 15% ছাড় দেওয়ার পরে একটি ওয়াশিং মেশিনের মূল্য হয় 29,750 টাকা। 100 টাকা ছিল দাম, 15% ছাড় অর্থাৎ 85 টাকা বিক্রি করেছে 85%-এ, তাহলে 85% সমান সমান 29,750 টাকা, তাই না? এখান থেকে আমি কি পাবো পড়তে হবে আগে প্রশ্নটা। 15% ছাড় দেওয়ার পরে একটি ওয়াশিং মেশিনের মূল্য হয় 29,750 টাকা। যদি কোনো ছাড় না দেওয়া হয়, যদি ছাড় না দিত অর্থাৎ সেই 100%-এই বিক্রি করত, তাহলে দোকানদার 12% লাভ করত। ছাড় না দিলে তাহলে কি হতো, 12% লাভ করত। তার মানে 100% যেটা দাম রেখেছে সেটাও তার ক্রয় মূল্য না, তারপরেও কম আছে ক্রয় মূল্য। ওয়াশিং মেশিনের ক্রয় মূল্য হলো, তাই না? তাহলে এখান থেকে আমি এই যে 100-তে যে আমি বিক্রি করব, এখান থেকে এই 100-তে নিয়ে আসি, 100-তে আনলে কিন্তু তার ক্রয় মূল্য বেরোবে না, কারণ ওটা দাম রেখেছিল, 15% ছাড়ে বিক্রি করেছে। কিন্তু যদি এটাতেই বিক্রি করতো তাহলে 12% লাভ হতো। অঙ্কটা বুঝতে হবে আগে। ইন্টু 100/85, এই 100-তে যদি ফিরে আসি আমি, তাতেও কিন্তু ক্রয় মূল্যে আসবো না আমি, কারণ ওই 100-তেও যদি বিক্রি করতো 12% লাভ হতো বলেছে আবার, কারণ আরো কম ছিল। তাহলে অঙ্কটা কি হবে, 100/112 ইন্টু এখানে কেটে যেটা মান পাবো সেটা এখানে লিখতে হবে, তাহলে আমি পাবো। তাহলে এই জায়গাটা কত পাবো, 17 দিয়ে কেটে দিই, 5 17 85, 5 5 25, 4 47, 5 9 45, 5 5 25, কেটে গেল। 3 17 51, এখানে 8 পাবে, 5 17 85, 350, তাই না? তাহলে ইন্টু 350 অর্থাৎ 35000, এত টাকা। এত টাকা তার ক্রয় মূল্য না, বলেছে যদি এত টাকাও বিক্রি করতো তাহলে 12% লাভ হতো, সেটা বলেছে। তাহলে 100/112 ক্রয় মূল্য, এবার আমি 100 টাকা ধরলাম, আর এখানে আমি 35,000, তাহলে আমি ফিরে যাব এবার তার অ্যাকচুয়াল টাকা কত ছিল দাম। ক্লিয়ার? ৳31,250 টাকা দাম ছিল, 31,250 টাকা।